নমস্কার সবাইকে, ওয়েলকাম আমার আবার একটা নতুন ব্লগে। এই ব্লগটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার ব্লগ। আমার বাপের বাড়ি শ্রীরামপুর, সেখানে জগন্নাথ মন্দিরে আজ আমাদের একটা নিমন্ত্রণ ছিল। সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে আমাদের ছোট্ট পক্ষীরাজে করে উঠে ভূ করে চলে গেছি আমার বাপের বাড়ি। তা যাওয়ার সময় আমাদের তো নৌকা পার হতেই হয়েছে ব্যারাকপুর ঘাট দিয়ে। আজকে যাওয়ার সময় পুরো বৃষ্টিতে ভিজে গেছি, এত বৃষ্টি হয়েছে তখনকার একটুও ভিডিও করতে পারিনি, তাই নৌকাতেই একটুখানি ভিডিও করে নিয়েছি। এইগুলো নৌকা নয়, এগুলো একটু ছোট ভেসেল টাইপের, ব্যারাকপুর টু শ্রীরামপুর জেটি ঘাটে সবাই তোমরা জানো চলে। তা ওয়েদারটা খুব সুন্দর লাগছিলো, তখন বৃষ্টিটা একটু থেমেছিল। এবার বাড়ি গিয়ে বসে চলে গেছি জগন্নাথ মন্দিরে। আমার ভাইয়ের বউ, বোন, ভাই, মা, আমার দাদার মেয়ে, বোনের বর সবাই মিলে আমরা প্রসাদ খেতে গেছি। কিন্তু আমাদের লেট হয়ে গেছে, জগন্নাথ দেব তখন ঘুনু করতে চলে গেছে, ঘুমের দেশে চলে গেছেন, উনি বিশ্রাম নিতে গেছেন দুপুরে। তাই জন্য আর আমরা জগন্নাথ দেবের দর্শন পাইনি। এই আমার ছেলে তাও তারই মধ্যে এখানে হনুমানজি, রামকৃষ্ণদেব, নীলমাধব এর দর্শন করে নিয়ে আমরা ওখান থেকে সোজা চলে গেছি প্রসাদ গ্রহণের ঘরে। প্রসাদ পাবো বলে সেই প্রসাদের ঘরে চলে গেছি। এবার প্রসাদের ওখানে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, তা যেই কাকিমা আমাদের নিমন্ত্রিত ছিলাম যার কাছে, উনি বললেন আর লেট করো না, লাস্ট ব্যাচ মোটামুটি তখন দুটো বেজে গেছে। তাই জন্য আমরা চলে গেছি একদম ডাইরেক্ট প্রসাদ গ্রহণ করতে। এবার তোমরা সবাই জানো যে জগন্নাথ দেবের প্রসাদের তো কোনো তুলনাই হয় না, না উনি জগতের নাথ, ওনার প্রসাদ এত সুস্বাদু। তার মধ্যে প্রথমেই দিয়েছিল খিচুড়ি আর পাঁচমিশালি যে তরকারিটা থাকে। এবার খিচুড়ি মানে প্রসাদের মধ্যে সবথেকে আমার মতে ভালো হয়, সব প্রসাদই ভালো, কিন্তু সবথেকে ভালো টেস্ট হয় এই খিচুড়ি আর পাঁচমিশালি তরকারিটা। সে যাই হয়ে যাক, আমরা এটাকে ঘ্যাট বলি, কেউ কেউ লাবড়ার তরকারি বলি। আরও প্রসাদ ছিল, পনির, ধোকা, অন্নভোগ, ডাল, চাটনি, পায়েস, তারপরে মিষ্টি, দই সমস্ত খেয়ে আমরা বেরিয়ে টোটোয় উঠেছে। যেই আমাদের শ্রাবণ মাসে তারকেশ্বরে জল ঢালতে সব যায়, ওখানেই একটা যাচ্ছে ছোট সাজিয়ে, তো মহাদেব সাজিয়ে, সে তার দেখাও পেয়ে গেলাম। এবার ফেরার সময় হঠাৎ দেখি গঙ্গা পার হতে একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে আবার বৃষ্টি পড়ছে না। এত সুন্দর লাগছে, এইদিকে কোনো বৃষ্টি নেই কিন্তু আবার ওই পারে বৃষ্টি হচ্ছে। তারপরে যা বৃষ্টি নামলো, মানে আমরা নামতে পারছিলাম না ওইখান থেকে। সেই রাস্তা দিয়ে যেভাবেই হোক এসে কি করব, ব্যারাকপুরের এক শিব মন্দিরে বাবা ভোলেনাথ আবার আমাদের স্থান দিয়েছে, ওনার মন্দিরে দাঁড়িয়ে এত জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়ছিল যে রীতিমতো মুখের মধ্যে সেটা লাগছিল। তাই বাবা ভোলানাথের মন্দিরে দাঁড়িয়ে আমরা একটু বৃষ্টি কমতে আবার বেরিয়ে পড়েছি। রাস্তা তো পুরো অন্ধকার, একদম জলে ভর্তি। কল্যাণী রোড এটা, আর একটা গাড়ি যাচ্ছে পুরো আমাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছে গাড়ি করে। আমি আর চালাতে পারিনি, আমি বাবিকে বললাম, বাবি তুই একটু চালা, আমি একটু পেছনে বসি। কেননা আমি তো চশমা পরি, আমার প্রবলেম হয়, তবুও এখন চশমা ছাড়াই ছিলাম। এখন আমরা মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি। তো সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, টাটা।